কথা রাখেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইসরায়েল সংঘাত 2 সপ্তাহ সময় নিয়ে পর্যবেক্ষণ করবেন এমন কথা জানিয়ে হঠাৎ ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছেন। জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নৌবহর লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দর, জৈবিক গবেষণাগার সহ একাধিক গুরুত্বপূর্ণ অবস্থানে অন্তত 30টি মিসাইল হামলা চালিয়েছে তেহরান। হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন নৌবহরটির অবস্থান বাহরাইনে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাকে সফল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোর্দো পারমাণবিক স্থাপনায় 12টি বাংকার ব্লাস্টার বোমা ফেলার দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে 30টি TLAM ক্রুজ মিসাইলও ছোড়া হয়েছে ইরানের নাতানজ আর ইস্পাহান পারমাণবিক স্থাপনায়। এজন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান জানিয়েছে এমন পরিস্থিতির আশঙ্কায় আগেই পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বলেছে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পরও আশেপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে সোমবার বিশেষ বৈঠকে বসবে সংস্থাটি। আলোচনার আহ্বানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। আরাগচি বলছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে সমস্ত আলোচনা ভেস্তে দিয়েছে ওয়াশিংটন। ইসরায়েলের হামলার পর ইউরোপীয় নেতাদের আহ্বানে সাড়া দেয় ইরান। তারপর যুক্তরাষ্ট্রের হামলার পর তার সমস্তটাই পণ্ড হয়ে গেছে বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এই পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে একের পর এক পাল্টা হামলার হুঁশিয়ারি উচ্চারণ হচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে এক চুলো ছাড় দিতে নারাজ ইরান।